মা, আপনার জামা কাপড় গোছানো হয়ে গেছে? হ্যাঁ বৌমা, হয়ে গেছে। তাহলে এই রবিবার দিনকে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। হ্যাঁ মা, আর আমরা প্রত্যেক সপ্তাহে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। হ্যাঁ, আপনিও ওখানে খুব ভালো থাকবেন আর আমরাও এখানে একটু স্বাধীনভাবে থাকবো। আর বলুন না, কতই বা স্যাক্রিফাইস করবো আপনার জন্য। স্যাক্রিফাইস? জানো তো বৌমা, এগুলো না মা বাবাদের মনে আসে না গো। এই স্বাধীনতা না বাবা মার থাকে না। তাছাড়া বাচ্চাদের পড়াশুনো, পরীক্ষা, ঠিকমতো শান্তিতে একটু ঘুমোতে পারতাম না, না কোনো সিনেমা দেখতে যেতে পারতাম, কারণ বাচ্চারা ছোট। অকেশনে কোনো পুজোতে কোনো ভালো একটা জামা কাপড় কিনতে পারতাম না, কারণ বাচ্চাদের স্কুলের মায়না, কলেজে মায়না দিতে হবে বলে। বৌমা, বাবা মার জীবনে 20-25টা বছর বাচ্চাদের পিছনে ত্যাগ স্বীকার করতে করতেই চলে যায়। কিন্তু মা, এই দেখো, একসাথে থেকে এরকম ভাবে ঝগড়াঝাটি হওয়ার থেকে আমার মনে হয় আলাদা আলাদা থাকাই ভালো। তাতে সবাই ভালোও থাকবে, সুখেও থাকবে, শান্তিতে থাকবে। কি আলাদা আলাদা? হ্যাঁ মা, আলাদা আলাদা থাকলে আর একটু দূরে দূরে থাকলে ভালোবাসাও বাড়ে। আলাদা আলাদা থাকলে ভালোবাসা বাড়ে? হ্যাঁ মা। বাবা মারও উচিত সন্তান জন্ম দেওয়ার পরে অনাথ আশ্রমে দিয়ে আসা, কারণ যত দূরে থাকবে তত ভালোবাসা বাড়বে, তাই না?